আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো আজকে আমি বলব কোন খাবারে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যায়, কোন খাবারে মুরগির বাচ্চাগুলো আপনি অল্প দিনেই বড় করতে পারবেন। কোনো সমস্যা ছাড়াই মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যাবে। আপনি ১ মাস মুরগির বাচ্চা যখন বয়স হবে তখন দেখবেন আপনি একটা বাচ্চা ৳২০০ করে বিক্রি করতে পারবেন। বর্তমানে আমরা সবাই মুরগির লালন পালন করে কিছু না কিছু লাভের আশায়, লাভ ছাড়া তো কোনোভাবে কোনো কিছু করা যায় না। কারণ বর্তমানে মুরগির খাদ্যের যে দাম, এই খাদ্যেতে মানুষের শখের বশে মুরগি লালন পালন করে কিনা আমার জানা নাই, তবে খাদ্যের অনেক দাম। সেক্ষেত্রে আমরা সবাই কিন্তু এখন বাণিজ্যিক আকারে মুরগির বাচ্চা লালন পালন করি। তো লালন পালন করলে তো হবে না, আপনার মুরগির বাচ্চাগুলো কীভাবে বড় হবে, কোন খাবারে বড় হবে, কী সেটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তো আজকের ভিডিওটা আমি এই টপিকের উপরে করছি যে কোন খাবারে মুরগির বাচ্চা বড় হয় দ্রুত। তো তার আগে মূল বিষয়ে যাওয়ার আগে বলবো, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আরও একটা কথা আপনাদের কাছেও শেয়ার করব যে আমার হয়তো বলার মাঝে কোনো গোছালো হয়তো গুছিয়ে হয়তো আমি কথা বলতে পারি না, তবে আমরা যেটাতে উপকৃত হই সেটাই আপনাদের মাঝে শেয়ার করি, তবে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই কিন্তু মুরগির বাচ্চা লালন পালন করি কিছু ভালো কিছু আশা পাওয়ার জন্য। যখন আমরা সঠিকভাবে লালন পালন করতে পারি না তখন কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো থাকে না, তখন আমাদের মন ভেঙে যায়, তখন আমরা আর মুরগির বাচ্চাকে ফুটানোর ওই মন মানসিকতা থাকে না। তো আমরা কি করি, তখন আর লালন পালন করি না। এরকম করা যাবে না। আপনারা মুরগির বাচ্চা ফোটার পরে ২৪ ঘন্টা পরে আপনারা পানি দিবেন, পানির সাথে আপনারা লাইসিবেট নয়তো বা আপনারা প্রাকৃতিকভাবে যদি লালন পালন করেন তাহলে কিন্তু আপনারা লেবুর রস আর আপনারা চিনি দিতে পারেন। এটা ২৪ থেকে ৩০ ঘন্টা পর দিতে হবে বাচ্চা, কারণ বাচ্চা যখন ফুটে তখন কিন্তু ওরা কিন্তু ডিমের কুসুম ওদের পেটে থাকে। এটা ৩ দিনও আপনার মুরগিকে আপনি না খাবার দিলেও কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে, আমরা কেমন খাবার দিই মুরগির বাচ্চাগুলো আমরা দ্রুত বড় করি। তো আপনারা যখন ফিড দিবেন, পানির পরে যখন আপনারা ফিড দিবেন, ফিডটা কিন্তু আপনার ভালো কোম্পানি হতে হবে, এবং ভালো কোম্পানি না হলে কিন্তু আপনার মুরগির বাচ্চাকে খাওয়ালে কোনো লাভ নাই। বাজারে এখন ফিডের কোনো অভাব নেই, বিভিন্ন রকমের বিভিন্ন ফিড, কিন্তু ভালো মন্দ চিনে আনাটাই অনেক কঠিন ব্যাপার। তো আপনারা যখন স্টার্টার ফিডটা দিবেন তখন আপনারা নাকের সামনে নিয়ে দেখবেন, গ্রান নিয়ে দেখবেন যে তাজা একটা পিঠের কিন্তু আলাদা একটা অন্যরকম একটা ঘ্রাণ, আর যেগুলো পুরানো হয়ে যায় সেগুলো কিন্তু অন্যরকম ঘ্রাণ। তো আপনারা যারা ১ কেজি ২ কেজি করে কিনেন তারা অবশ্যই দেখে শুনে কিনবেন, আর যাদের বেশি মুরগি তারা অবশ্যই বস্তা নিয়ে আসে। তো আপনারা কিন্তু ভালো ফিডটাই এনে মুরগিকে খাওয়াতে হবে, নাহলে কিন্তু আপনার মুরগি বাচ্চা দ্রুত বড় হবে না। আর একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব, আপনাদের মুরগি বাচ্চাগুলো কিন্তু আপনারা এইভাবে মাটাকে ধরে লালন পালন করতে হবে, এতে আপনাদের মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে, অসুস্থ হবে না। আর যদি ছেড়ে দেন তাহলে মায়ের পিছনে যে কাকে নিয়ে যাবে, চিলে নিয়ে যাবে, তারপর গুলি নিয়ে যাবে, বেঁচে নিয়ে যাবে, অনেক কিছু নিয়ে যেতে পারে আপনার মুরগির বাচ্চাগুলো। আর মায়ের পিছনে যেতে ওরা হাঁপিয়ে যাবে, ওরা ময়লা খাবার খাবে, ওরা বিভিন্ন জায়গায় ওরা মুখ দিবে, তখন কিন্তু ওদের পেটে সমস্যা দেখা দিবে, তখন ওদের আমসা হবে, ওরা পাখনা ছেড়ে দিবে, ওরা ঝিমাবে, তারপর কী হবে, তারপর সবগুলো বাচ্চা মারা যাবে। তো এটা আপনার বড় ধরনের একটা লস হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা মা মুরগিটাকে বেঁধে রাখবেন, বাচ্চাগুলোকে সাথে দিয়ে দেবেন। আর একটা কথা, এখন বর্তমানে যে গরম পড়ে, এই গরমে মানুষই কিন্তু টিকাটা অনেক কঠিন হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মুরগির বাচ্চাকে পানি দিবেন, আর পানিটার সাথে আপনারা একটুখানি লেবুর রস দিতে পারেন। লেবুর রসে আছে ভিটামিন সি, এটা কিন্তু মুরগির জন্য অনেক উপকার। আর আপনারা হালকা একটু চিনিও দিতে পারেন। মানুষও কিন্তু লেবুর রস দিয়ে শরবত খেলে এই গরমের মধ্যে অনেক উপকার হয়, তেমনি মুরগিরও কিন্তু শরীরে তাপমাত্রা অনেক বেশি থাকে। তো আপনারা খেয়াল রাখতে হবে যে আপনার মুরগির বাচ্চাগুলো কখন কী রকম হয়। তো আপনারা খাবার দিয়ে যদি খাবার ফেলে রাখেন এই মুরগির সামনে, তখন কিন্তু এই খাবারটার রিঅ্যাকশনটা চলে যায়, তখন কিন্তু খাবারটা খাইয়ে কোনো লাভ নাই। আপনারা খাবার দিয়ে দাঁড়াই কিছুক্ষণ সময় থেকে মুরগির খাবারটা আবার নিয়ে যাবেন, আপনারা অল্প করে দিবেন যাতে ওরা দ্রুত শেষ করতে পারে। আবার যে খাবারটা থাকবে ওই খাবারটা আপনারা দিবেন না, ওটা আপনারা বড় মুরগিকে বা আরও মুরগি বাচ্চা থাকলে ওদেরকে দিয়ে দিবেন।
তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা অল্প করে খানা মারতে হবে যেহেতু একবারে শেষ করে দেয়। তো দেখবেন এতে আপনারা ভালো একটা মানে ফলাফল পাবেন। আর বর্তমানে মুরগির যে দাম, এই মুরগির কিন্তু অনেক চাহিদা মানুষের। দেশি মুরগি কিন্তু এখন বলতে গেলে পাওয়াই যায় না। তো সঠিকভাবে মানে আপনারা সঠিক দেশি মুরগি খুঁজে মানে বের করবেন, এটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা বাড়িতে একটা দুটো মুরগি থাকলে এভাবে ডিম দিয়ে বসে দুটো মুরগি একসাথে বসায় ওই দুটো মুরগির বাচ্চা একটা মুরগি দিয়ে আপনারা লালন পালন করতে পারেন। এতে আপনারা অনেক লাভবান হবেন। তো আশা করি আজকের ভিডিওতে আমি বলছি যে মানে আজকের ভিডিওতে মূল বিষয় ছিল এটা যে কোন খাবারে মুরগির বাচ্চা দ্রুত বড় হয়। তো সেটা নিয়ে আমি আলোচনা করছি। আশা করি ভিডিওটা আপনাদের অনেকের উপকারে আসবে। আর আপনারা যদি এই ভিডিও দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমরা দেশি মুরগি লালন পালন করে অনেকটা লাভবান হচ্ছি। আর আমি মনে করি সবাই চেষ্টা করলে এভাবে লাভবান হতে পারেন। আর আপনাদের আরেকটা কথা, যদি আপনাদের মুরগিগুলো কয়েকদিন পর পর মানে দেখতেছেন একটু ঠান্ডার ব্যবস্থা, তখন আপনারা লাইসিবিটটা দিতে পারেন। লাইসিবিটটা প্রতি মাসে আপনারা 3 থেকে 4-5 বার আপনারা দিতে পারেন, তবে কন্টিনিউ না দিয়ে মাঝে মাঝে দেবেন। আর যখন সুস্থ থাকলেও আপনারা লাইসিবিটটা মাসে 3 বার দিবেন। এতে আপনাদের মুরগিগুলো আল্লাহর রহমতে সুস্থ থাকবে, ভালো থাকবে। আর 1 মাস বয়স হইলে তখন দেখবেন আপনাদের মুরগিগুলো কত বড় হয়ে গেছে। তো অনেক আপুরা কমেন্ট করে মানে প্রশ্ন করে যে আপু আপনার মুরগির বাচ্চাগুলো সবগুলো মুরগির বাচ্চা কীভাবে টিকে। তো আমি এই পদ্ধতিতে মুরগির বাচ্চা সবসময় লালন পালন করি। এই যে মা মুরগিটাকে বেঁধে রাখছি আমি, তো কয়দিন আমি এই পায়ে বেঁধে রাখি, কয়দিন ওই পায়ে বেঁধে রাখি। এইভাবে বেঁধে রাখলে মুরগি একই জায়গায় থাকে। তো একই জায়গায় থাকলে একই জায়গায় ছাটে, একই জায়গায় থাকে, তখন বাচ্চাগুলো পিছনে পিছনে ছুটা না, বাচ্চাগুলো সুস্থ থাকে। তো এই পদ্ধতিতে আপনারা অবশ্যই মুরগির বাচ্চা পালন করবেন, এটা আল্লাহর রহমতে আপনারা ভালো ফলাফল পাবেন। তো আমার ভিডিও আমরা যেটাতে উপকৃত হই সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আশা করি আমার যদি বলার মাঝে কোনো ভুল থাকে, ভুল না হয়তো আমি গুছিয়ে বলতে পারিনি বা বলতে পারি না, তবে চেষ্টা করব ভালো করে ভিডিও করার জন্য, ভালো করে কথা বলার জন্য। আর ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম।